আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। বিখ্যাত কিছু ইউটিউবার রয়েছে যারা প্র্যাঙ্ক করতে গিয়ে ধরা খেয়েছে। এমনও ইউটিউবার রয়েছে যারা প্র্যাঙ্ক করতে গিয়ে মারা পর্যন্ত গিয়েছে। যেমন বাংলাদেশি ইউটিউবার তহিদ আফ্রিদি, সে একটি ভিডিওতে প্র্যাঙ্ক করেছিল যে পুলিশ তাকে বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাস্তবে তার সাথে এমন ঘটে যায়। আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় না, তা বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিটাই। তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটা। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিখ্যাত কিছু ইউটিউবার যারা প্র্যাঙ্ক করতে গিয়ে ধরা খেয়েছে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে রয়েছে রানা জোহের। রানা জোহের হচ্ছে একজন লাহোরের স্টুডেন্ট। সে তার 2 জন বন্ধুকে নিয়ে একটি ইউটিউব চ্যানেল শুরু করে, যার নাম হচ্ছে লাহোরি ভাইন্স। এই চ্যানেলে তারা প্র্যাঙ্ক ভিডিও আপলোড করত। তারা অনেক মজার প্র্যাঙ্ক ভিডিও করত এবং চ্যানেলে আপলোড দিত, কিন্তু তারা চিন্তাও করেনি একদিন তাদেরকে মাসুল দিতে হবে। একদিন জোহের চিন্তা করলো তার বন্ধুদেরকে নিয়ে রাতের আধারে প্র্যাঙ্ক ভিডিও শুট করবে এবং মানুষদেরকে ভয় দেখাবে। এরপর জোহের নিজেকে ভূত সাজায়। সে ভূত সেজে মানুষকে ভয় দেখায় আর তার 2 বন্ধু গাড়িতে বসে ভিডিও করে। হঠাৎ করে জোহের একটা মানুষের গাড়ির সামনে চলে আসে, তবে ড্রাইভার ভেবেছিল এটি চোর বা ডাকাত হবে, তাই গাড়ির স্পিড কমায় না আর সেখান থেকে গাড়িটি চলে যায়। গাড়িতে থাকা ড্রাইভার তার বাসায় গিয়ে তার ভাইকে সবকিছু বলে। তখন তার ভাই বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে ওই চোর কিংবা ডাকাতকে ধরার জন্য। যখন সে বন্দুক নিয়ে আসে তখনও জোহের প্র্যাঙ্ক করছিল। অবাক করা বিষয়টি হচ্ছে সেই ব্যক্তি পিস্তল দিয়ে জোহেরকে শুট করে। প্রথমবার তার গুলি নিশানায় লাগে না আর জোহের বেঁচে যায়। এরপর সে দ্বিতীয়বার শুট করে এবং জোহেরের গায়ে লেগে যায়। যখনই জোহেরের গুলি লাগে সেই স্পটেই মারা যায়। পরে জানা যায় সে কোনো চোর ছিল না, সে আসলে ইউটিউব ভিডিওর জন্য প্র্যাঙ্ক করছিল। আপনারা ইউটিউবে এখনো লাহোর ভাইন চ্যানেলটি পেয়ে যাবেন, কিন্তু সেই ঘটনার পর চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। এরপরে রয়েছে ট্যানার ক্রুক। বন্ধুরা, ট্যানার ক্রুক হচ্ছে ভার্জিনিয়ার একজন বিখ্যাত ইউটিউবার। তার বয়স হচ্ছে 21 বছর এবং ইউটিউবে তার চ্যানেলের নাম হচ্ছে ক্লাসিফাইড গুনস। সে তার চ্যানেলে প্র্যাঙ্ক ভিডিও আপলোড করে থাকে, কিন্তু কয়েক মাস আগে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যায় যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কয়েক বছর আগে ট্যানার একটি প্র্যাঙ্ক ভিডিও করার জন্য বের হয়। সে ভার্জিনিয়াতে একটি ডেলিভারি বয়ের সাথে প্র্যাঙ্ক করার সিদ্ধান্ত নেয়। সে র্যান্ডমলি একটি ডেলিভারি বয়ের কাছে যায় আর তাকে জ্বালাতে শুরু করে। প্রথমে সেই ডেলিভারি বয় ট্যানারকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাকে বলে ডিস্টার্ব না করতে, কিন্তু ট্যানার তাকে বারবার ডিস্টার্ব করছিল এবং তার মোবাইলটি দিয়ে তার মুখের কাছে নিয়ে যাচ্ছিল, যেটা ডেলিভারি বয় একেবারে পছন্দ করছিল না। ট্যানার মনে করছিল সে বিরক্ত হয়ে যাবে এবং তাকে ধাক্কা মারবে। ডেলিভারি বয় বারবার বলছিল তাকে ডিস্টার্ব না করতে। হঠাৎ করে ডেলিভারি বয় তার হাত থেকে একটি গান বের করে এবং ট্যানারকে শুট করে দেয়। ট্যানার ভাবতেও পারেনি যে সে গুলি খাবে। গুলি খাওয়ার পর সে পুরো বেহুশ হয়ে যায়। তো এরপর ট্যানারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এদিকে পুলিশ ডেলিভারি বয়কে গ্রেফতার করে ফেলে। ডাক্তাররা তাড়াতাড়ি করে অপারেশন করে ট্যানারকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু ট্যানারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ট্যানার হাসপাতালে মোটামুটি 1 মাসের মতো ছিল, তারপরে সে সুস্থ হয়। তার বন্ধুরা বলে থাকে ট্যানার মাঝে মধ্যে এতটাই রিয়ালিস্টিক প্র্যাঙ্ক করে বসে যে মানুষজন সিকিউরিটি গার্ড থেকে পুলিশ পর্যন্ত ডেকে ফেলে, কিন্তু কেউ কখনো চিন্তাও করেনি যে ট্যানারের সাথে এমন ঘটনা ঘটবে। তো পরবর্তীতে ডেলিভারি বয়ের উপরে কোনো চার্জ লাগানো হয় না, কারণ ভুলটা আসলে ট্যানারের ছিল। ডেলিভারি ম্যান তাকে বারবার ডিস্টার্ব করতে না বলছিল। সব মিলিয়ে ভুল করলে মানুষকে শাস্তি তো পেতেই হবে। এরপরে রয়েছে টিমিথি ওয়েলস। বন্ধুরা, আপনারা ইউটিউবে দেখেছেন যে এমন কিছু ইউটিউবার রয়েছে যারা মানুষের সাথে অদ্ভুত কর্মকাণ্ড করে থাকে আর এভাবে তারা কন্টেন্ট তৈরি করে। কিছু মানুষ রয়েছে যারা এইসব প্র্যাঙ্ককে ফান হিসেবে গ্রহণ করে, কিন্তু কিছু ব্যক্তি রয়েছে যারা এগুলো সিরিয়াস ভাবে নেয় এবং যারা প্র্যাঙ্ক করে তাদের উপরে আক্রমণ করে দেয়। টিমিটি নামের এই ইউটিউবারের সাথে কিছুটা এমন হয়েছিল। সে হচ্ছে একজন আমেরিকান ইউটিউবার যার বয়স হচ্ছে 20 বছর। সে আসলে মানুষের সাথে চোর সেজে প্র্যাঙ্ক করত এবং মানুষকে ছিনতাই করার চেষ্টা করত। সে একদিন তার বন্ধুর সাথে প্র্যাঙ্ক করতে বের হয় এবং একটি গ্রুপকে ধরে আর তাদের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে। অন্যদিকে তার বন্ধু লুকিয়ে এটি ভিডিও করছিল।
যাদের সাথে প্র্যাঙ্ক করা হচ্ছিল তারা মোটেও জানতো না এটা প্র্যাঙ্ক ভিডিও। যখনই টিমেথি তাদেরকে ভয় দেখিয়ে টাকা বের করতে বলে তখন সেই গ্রুপের একটা ছেলে যার নাম হচ্ছে ডেভিড সে তার পকেট থেকে একটি গান বের করে এবং টিমেথিকে শুট করে দেয়। টিমেথি গেছিল প্র্যাঙ্ক ভিডিও করতে কিন্তু সে কখনো ভাবতেও পারেনি এভাবে গুলি খাবে। এরপর টিমেথির বন্ধু পুলিশকে কল দেয় আর পুলিশ সাথে সাথে সেখানে পৌঁছে যায়। তারা ডেভিডকে গ্রেফতার করে নেয় আর টিমেথিকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যেতে যেতে টিমেথি নামের এই ইউটিউবার মৃত্যুবরণ করে। ডেভিড পুলিশকে বলে যে সে জানতো না এটি আসলে প্র্যাঙ্ক ভিডিও, তাহলে সে কখনো এমনটা করতো না, সে আসলে এই গুলিটি সেলফ ডিফেন্সে মেরেছে। এরপরে রয়েছে ড্যানিয়েল ড্র্যাক এবং জ্যাকব। বন্ধুরা আপনারা তো দেখেছেন পাড়াতে এমন কিছু ছেলে পেলে থাকে যারা বাড়ির বেল বাজিয়ে পালিয়ে যায়। কেউ কেউ তো আবার বিরক্ত হয়ে এইসব ছেলে মেয়ের মা বাবার কাছে কমপ্লেন করে। যদিও এটি খুবই একটি ছোট দুষ্টামি, তবে কিছু মানুষ এটিকে ক্রাইমের চোখে দেখে আর বিষয়টিকে অনেক বড় করে ফেলে। এই যে তিনজনকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তারা আসলে তিনজন বন্ধু ছিল আর তারা সুযোগ পেলে মানুষের বাসার বেল বাজিয়ে পালিয়ে যেত। তাদের মহল্লায় অনুরাগ নামের একজন ব্যক্তি থাকতো। একদিন তারা প্ল্যান করে তার বাসায় বেল বাজিয়ে পালিয়ে যাবে। তারা তিনজন ওই ব্যক্তির বাসায় যায় এবং বেল বাজিয়ে পালিয়ে আসে, কিন্তু তার দরজায় ক্যামেরা ছিল যেখানে সবকিছু রেকর্ড হয়ে যায়। অনুরাগ যখন বাইরে আসে তখন কাউকে দেখতে পায় না। এরপর সে বাসায় গিয়ে ক্যামেরা চেক করে, তখন সে জানতে পারে পাড়ার তিনজন বাচ্চা তার বেল বাজিয়ে পালিয়ে গিয়েছে। অনুরাগ এত বেশি রেগে যায় যে সে সিদ্ধান্ত গ্রহণ করে প্রতিশোধ গ্রহণ করবে। একদিন অনুরাগ গাড়িতে করে কোথাও যাচ্ছিল আর সে রাস্তায় দেখতে পায় ওই তিনজন ছেলেকে যারা বেল বাজিয়ে পালিয়ে গিয়েছিল। তারাও আসলে গাড়িতে করে যাচ্ছে। ওই ছেলেদের গাড়ি দেখার পর অনুরাগ তাদেরকে চেস করতে থাকে। এরপর যখন ওই ছেলেদের গাড়ি থেমে যায় তখন অনুরাগ তার গাড়ির স্পিড বাড়ায় আর ওই ছেলেদের গাড়িকে গিয়ে হিট করে। কিন্তু যে ছেলেটি গাড়ি চালাচ্ছিল সে আসলে গাড়িটি কন্ট্রোল করতে পারে না আর তাদের গাড়িটি অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে। দুঃখজনক বিষয়টি হচ্ছে এই অ্যাক্সিডেন্টে ওই তিনজন ছেলে মারা যায়। যখন পুলিশ অনুরাগকে অ্যারেস্ট করে তখন সে সোজাসুজি বলে দেয় যে সে সবকিছু জেনে বুঝে করেছে। সে হচ্ছে আসলে একটি মাদারবোর্ড। সে ওই ছেলেদেরকে মেরে ফেলেছে শুধুমাত্র তার বাসার বেল বাজিয়েছে তাই। এই ছোট প্র্যাঙ্কের কথা শুনে পুলিশ পর্যন্ত অবাক হয়ে যায়। এই তিনজন ছেলে কখনো ভাবতেও পারেনি যে বেল বাজানোর কারণে তাদের একদিন মৃত্যু হতে পারে। তো অনুরাগকে যখন কোর্টে তোলা হয় তখন তার নামে অনেক বড় বড় কেস দেওয়া হয়, জাজ তাকে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি দেয়। এখন অনুরাগ তুমি জেলে গিয়ে বেল বাজাও। বন্ধুরা আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশি ইউটিউবার তহিদ আফ্রিদি সে আসলে প্র্যাঙ্ক ভিডিও করেছিল যে তাকে বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেলে তার মায়ের রিয়াকশন আসলে কি হবে। কিন্তু তখন তহিদ আফ্রিদি ভাবতেও পারেনি বাস্তবে তার সাথে এমন ঘটনা ঘটে যাবে। আসলে তহিদ আফ্রিদি কেন বাংলাদেশের কেউ ভাবেনি যে আফ্রিদিকে একদিন গ্রেফতার করা হবে। না না আপনার পাশে কেউ না এত ওই শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 6 মাসে ব্রেক ভাড়া বাসা নাকি আপনাদের ভাই? না 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 রিলেটিভ না না এটা আমাদেরই বাসা, আমার চাচা আমার আপন দাদার বাসা। ওইটাই দাদার বাসা আসছে। আমি যাচ্ছি রিসা আমি বন্ধুরা সত্যি প্র্যাঙ্ক এমন একটি জিনিস যেটি মানুষের উপরে অনেক বেশি ভারী পড়ে যায়, তাই কখনোই মানুষের সাথে প্র্যাঙ্ক করা উচিত নয়, কারণ এতে লাভের থেকে লোকসান বেশি। তো আপনারা কখনোই কারোর সাথে প্র্যাঙ্ক করবেন না, কারণ প্র্যাঙ্ক করার একটি লিমিট আছে। সাধারণ হাসি তামাশা ফান করতেই পারেন, তবে এমন কারোর সাথে মজা করবেন না যে আসলে মজা বুঝে না। তো সবসময় ভেবেচিন্তে ফান করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।